हेलो गुड मर्निंग। आज के आमार रेसिपि हलो सम्पूर्ण निरामिष मिक्स भेज बनाबो बिये बाड़ी स्टाइलेर। तार जोन्नो नियेछि बिन्स केटे नियेछि, गाजर आलू और कैप्सिकाम नियेछि सब्जिर मध्य, और नियेछि एखाने पनिर केटे नियेछि, टमेटो काँचा लंका आदा पेस्ट बनाबो। एखाने नियेछि काजू भिजिए रेखेछि, दई नियेछि 2 चामचेर मतो, एखाने पोस्तो और आलमंड सरि पोस्तो और चालमगज ভিজিয়ে রেখেছে, এগুলো পেস্ট বানাবো। এবার পেন বসিয়ে দিয়েছি আমি, পেনের মধ্যে দিয়েছি আমি সাদা তেল দিয়ে রান্নাটা করব। তারপরে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নিচ্ছি। আমি পুরো সবজিটাকে ভেজে নিব। ফার্স্ট আমি আলুটাকে দিয়ে দিলাম, আলুটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দিব সবজিগুলো, দিয়ে দিব বিনস দিয়েছে, তারপর দিয়ে দিব আমি গাজর। এখন খুব ভালো করে মিক্স করে এটা ঢেকে দিব, আমি নাড়াচাড়া করে আমি ঢেকে দিব। 5 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। একটু নুন দিয়েছি পরিমাণ মতো, নুন দিয়ে আমি এটা ঢেকে দিব। এবার ঢাকনা উঠে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম আমি ক্যাপসিকামটাও দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দেব। সম্পূর্ণ সবজিগুলো আমি ভেজে নিচ্ছি। তারপর আবার ঢেকে দিয়েছি আমি 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে এসে আমি দিয়ে দেব পনিরগুলো দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আবার ঢেকে দিয়েছি আমি, হয়ে গেছে আমার ভাজাটা, আমি উঠিয়ে নিয়েছি। এবার পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি সাদা তেল দিয়েছি 2 চামচ আর ঘি দিব 1 চামচ। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। সম্পূর্ণ নিরামিষ বানাবো, খেতে হেভি টেস্টি হয়। রুটি পরোটা নান ফ্রাইড রাইস প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে, একদম বিয়েবাড়ির স্টাইলে বানাবো। তারপর দিয়ে দিব আমি কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য, আর দেব হলদি পাউডার দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর কোনো মশলাই দেব না আমি, জিরে পাউডার ধনে পাউডার কিছু লাগবে না। লাস্টে গরম মশলা পাউডার দেব একটু। তারপর দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি পোস্ত কাজু আর চালমগজ পেস্ট করে নিয়েছিলাম একসঙ্গে, পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দেব। খুব ভালো করে নাড়তে লাগবে, না তো নিচে লেগে যাবে। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এখন দিয়ে দেবো আমি টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম। 2-3 চামচের মতো দই দিয়েছি। দইটা দিয়ে আবার খুব ভালো করে মিক্স করে দেবো, খুব ভালো করে নাড়তে থাকতে লাগবে। আর স্টিমটা আমি একদম লোয়ে রেখেছি। দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা
না নাড়লে ফেটে যাবে। দইটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি সবজিগুলো দিয়ে দেব। এখন আমি সবজিগুলো একটু নাড়াচাড়া করে একটু জল দিয়েছিলাম, জলটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। তারপরে ভাজা সবজিগুলো দিয়ে দেব। দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। দেখতে যেমন টেস্টি হয়েছে খেতে তেমন, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তেমন টেস্টি হয়েছে, একদম বিয়েবাড়ি স্টাইলে। মিক্স করা হয়ে গেছে, এখন আমি ঢেকে দিব। দেখে নেব আলু সিদ্ধ হয়ে গেছে, বিন সিদ্ধ ভেজে নিয়েছিলাম তো ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিব মধু দিব 1 চামচের মতো। নিরামিষ সবজির মধ্যে মিষ্টি দিলে একটু ভালো লাগে, সেই জন্য একটু মধু দিয়ে দিলাম। 1/2 চামচের মতো দিয়েছে, 1 চামচ দিনে। তো দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। তারপর ঢেকে দিয়েছি 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে আমি জল দিয়ে দেবো গ্রেভির জন্য। জলটা আমি বেশি দেবো না, মাখামাখাই হবে। জলটা আমি গরম করে নিয়েছি, জলটা দিয়ে আমি ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এবার ঢেকে দিয়েছি 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে আমি দিয়ে দেবো গরম মশলা পাউডার। গরম মশলা পাউডারটা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম, 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে আমি গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর সার্ভ করেছি মিক্সড ভেজ রেসিপি। হেভি টেস্টি একটা রেসিপি, একদম তেল একটু কমই দিয়েছি আমি, তেল মশলা কম দিয়ে বানানো হয়েছে।